ব্লগটা কিসের উপরে দেব জানি না, ওয়েডিংও হতে পারে। আর একটা স্পেশাল জিনিস আছে আজকে আমার শাশুড়ি মায়ের, সেটা একটা সারপ্রাইজ টাইপেরই থাক। সুন্দর সাজিয়েছে না বাবা, এত গল্প করছে, ছবি তোলারও কোনো ইয়ে নেই, এত গল্প করছে সবাই। বহুমুখী প্রতিভার পরিচয় নিচ্ছে জনতা মায়ের ছবি তুলে দিয়ে আসছে। তারপরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে শাড়ি পরে চুল বেঁধে উইদাউট মেকআপে চলে এসেছি ইন্ট্রো শুট করতে। টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো আমি এখনো মানে আর কি ব্লগটা কিসের উপরে দেব জানি না, ওয়েডিংও হতে পারে। আর একটা স্পেশাল জিনিস আছে আজকে আমার শাশুড়ি মায়ের, সেটা একটা সারপ্রাইজ টাইপেরই থাক, তোমরাও দেখতে পারবে সেটা আস্তে আস্তে। তো চলো, অনেক কিছু আছে এই ব্লগে, ব্লগটা এবার তাদের স্টার্ট করি। সো এইটা হচ্ছে গিয়ে আমার লুক, মানে শাড়ির লুক। লেহেঙ্গা প্যাটার্নের পরেছি শাড়িটা, মেকআপ করলে আরো বেশি ভালো লাগবে। মেকআপ করে আসি নিজে তারপরে। আর আমার এই শাড়িটা ড্রেপ করেছে আর চুলটা বেঁধে দিয়েছে ওর মা। এবার ওর মাকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, চলো। তো ইনি হচ্ছে সৌমি, যিনি আমার শাড়ি ড্রেপিং করেছে আর হেয়ার স্টাইল করেছে। তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দাও, যাতে যাদের পছন্দ হবে তারা তোমায় কন্ট্যাক্ট করে নেবে এই বিয়ের সিজনে। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9123005672। এমনি তুমি ব্রাইডও তো সাজাও, ব্রাইড পার্টি মেকআপ সাজাই, বেলঘড়াতে থাকি। হ্যাঁ, তোমরা যেখান থেকে খুশি হবে কন্ট্যাক্ট করে নেবে, ও সেইভাবে তোমাদের কত আর কি প্রাইস কিরকম কি রেট আছে বলে দেবে। থ্যাংক ইউ। সবার পছন্দ হয়েছে তো? এখনো তো মানে মেকআপটা করিনি, মেকআপ করে ফাইনাল লুক দেখলে ভালো লাগে। তুমি হেয়ার স্টাইল করেছো আর কাকিমা তো পুরো মেকআপটাই করেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা পরে দেখবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এবার আমি ঝটঝট করে মেকআপ করে নি, পিছনটা তো দেখানোই হলো না, দেখো তোমরা এরকম একটা করেছে। আমি কিন্তু কোনো রকম ব্যাক ব্রাশ বা হেয়ার স্প্রে দিইনি, কারণ আমার চুলের প্রতি একটা আসক্তি আছে, ন্যানোপ্লাস্টিকে করানো চুল, তাই বেশি চুলের সাথে ছেড়খাড় করবো না। নর্মাল যতটুকু হয় ততটুকু, আর সবসময় তো ছেড়ে রাখতে ভালো লাগে না, আমি যেমন সবসময় চুল ছেড়ে রাখি, তাই একটু বিয়ে বাড়িতে বান ফান করে গেলে ভালো লাগে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, এবার টাইম ল্যাপসে তোমরা আমার মেকআপটা দেখে নাও। Another year is gone, but baby, all I know is that তো বেসটা আমি তৈরি করে ফেলেছি। আমি জেনারেলি একটু হালকা বেসের উপরই রাখি, মানে ফাউন্ডেশন হালকা মেখে নিই, কনসিলার দরকার পড়ে না, একটু ব্ল্যাক স্পট থাকলে তখন দিই। আর আমি চেষ্টা করি একটু গ্লোই টাইপের মেকআপ করতে, তার জন্য একটুখানি আর কি গ্লোই প্রাইমার গুলো ইউজ করি। আই গেস স্কিনটা গ্লোইও লাগছে, তোমরা বলো কেমন লাগছে। এবার আর কিছু করবো না, চোখটা আঁকবো আর ইয়ে করবো, আইলাইনার করবো আর ব্লাশ হাইলাইটার এগুলো তো আছে, লিপস্টিক, তারপরে একবারে আসছি তোমাদের সাথে দেখা করতে। এই হচ্ছে আমার মেকআপ আমি করে নিয়েছি, শুধু গয়নাগাটি পরা বাকি। তোমাদের কেমন লাগছে জানিও। খুব সিম্পলের উপর তাড়াতাড়ি 20 মিনিটের মধ্যে যেটুকু মেকআপ পসিবল সেটাই করেছি। ওখানে খুব তাড়াতাড়ি আর কি যেতে হবে। চলো যাই, এবার একবারে ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি, কখন দেখাতে পারবো জানি না, বাট দেখিয়ে দেবো একবার ভিডিওতে। দেখো, তো আমরা ক্যাবও নিয়ে নিয়েছি, যেটা আপাতত শোনা যাচ্ছে যে মায়েদেরটা হয়তো স্টার্ট হয়ে যেতে পারে, তো তাড়াতাড়ি যাতে ক্যাবটা চলে আর কি যেতে পারে, তাহলে দেখার সুযোগ পাবো। না হলে তো তোমাদের ভিডিওতেও দেখাবো, আমি নিজেও ভিডিওতেই দেখবো। যাই হোক, দেখো যে কি সারপ্রাইজ প্ল্যান হচ্ছে। আর এই চশমাটা একদমই যায় না, আমি জানি লুকের সাথে, বাট লেন্স এখন একটা নতুন কিনতে হবে, ওটা এখন ইন প্রসেস আছে। তো তারপরে আবার লেন্স পরা শুরু করবো বিয়ে বাড়িতে গেলে, কারণ চশমা পরতে আমার কমফোর্টেবল লাগে লেন্সের থেকে বেশি। ডানলপে এত জ্যাম কি বলবো, মানে আজকে রিসেপশনের ডেট আছে 29শে নভেম্বর, তো তার জন্যই মেবি সব প্রাইভেট কারগুলো বেরিয়েছে। মাদের প্রোগ্রাম এই থিয়েটারে, মিনার্ভা থিয়েটারে হবে। আমরা শ্যামবাজারে ছিলাম, তখন জানতে পারলাম মাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। আর এত আজকে জ্যাম ছিল, যাই না, দেখি ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি ব্যাপার। মানে আর তো হয়তো হবে না, দেখছি ভিডিও করেছে, নাহলে ভিডিও থেকে দেখতে হবে। চলো এবার ভেতরে ঢুকে দেখা যাক। আমার হাতের শিশিরে লিখে দিলাম কবিতা ওর পাতায় পাতায়, ব্যাস অমনি ঝোড়ো হাওয়ার মতো উড়ে গেল সব রাগ।
আমার লাল মাটির রানী মাথা দুলিয়ে আদর জানালো আমায়। তখন মুখ ঘুরিয়ে ফেলে দাও নারী আশ্বাস, না হলে তুমি কিসের সৃষ্টি, কিসের এগিয়ে চলা, কিসের গর্ব, কিসের খবর, মিথ্যায় জয়মালা। আবৃত করো নগ্ন সমাজ, নারী প্রকৃতির দান, বাঁচাও নারী, বাঁচাও বিশ্ব, করো নারী সম্মান। আবৃত করো নগ্ন সমাজ, নারী প্রকৃতির দান, বাঁচাও নারী, বাঁচাও বিশ্ব, করো নারী সম্মান। রান্নাবাটির পুতুল সংসার ঠিক মাকে যেমন দেখে সারাদিন ছোট্ট নুপুর, মায়ের ঘুমুর চুল দিয়ে যখন গড়িয়ে পড়ে স্নানের জল ফোঁটা ফোঁটা, নুপুর তখন মায়ের পিছন পিছন ঘোরে। মায়ের পরনে লাল ঘাটচোলা, নুপুরের খুব প্রিয় শাড়ি ওটা। মাঝে মধ্যে সবার অগোচরে শাড়ি জড়িয়ে আয়নার সামনে দাঁড়ায়। রোজ মায়ের কাছে বায়না ধরে, কবে পরবো শাড়িটা, বলো না মা গো লক্ষ্মীটি। মা হেসে বলেন, একটু বড় হলেই। ভারী অভিমান হয়, তবে যে মা অনেক সময় বলে, এটা করিস না, ওটা করিস না, অনেক বড় হয়ে গেছিস, তাহলে শাড়ি কেন নয়। রোজ আলমারি খুলে দেখে নুপুর, ভারী সুন্দর শাড়ি, সোনালি জড়িতে যেন লুকিয়ে আছে একটা নদী, ঝিরঝিরে নদী। সারা আলমারি। তো আমরা টাইমে আসতে পারিনি, মা এরকম সেজেছিল, দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর প্রোগ্রামটা দেখাচ্ছি, প্রোগ্রামটা এই যে মায়ের প্রোগ্রামটা। কি করবো, কল কারাও দেখতে পারিনি। দেখো আমার কাছে আরো রেকর্ডিং রেকর্ড থেকে রেকর্ড করছি। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই আমার ফোন থেকে তুলছি বলে এরকম লাগছে। আমি 1 ঘন্টা লেট হয়ে গেছে, ওকে বললাম না চুলটা বাঁধতে, আমি ওকে বললাম তাড়াতাড়ি করতে। মেকআপ তো করিনি, মেকআপ নিজেই করেছি। আর কি, আমরা 6টা 6 তোমার প্রোগ্রাম হয়েছে, আমরা 6টা 15-তে এসেছি এখানে। আমি শুধু ওখানে শুধু একটাই জিনিস তাকিয়েছিলাম, পর্দা খুলে ওরা এসছে লাস্ট অব্দি না, তারপরে আমি ঢুকে গেলাম। আমরা এখন আবার সবাই বেরিয়ে যাচ্ছি। ওই যে বিয়ে বাড়িটা আছে, ওই বিয়ে বাড়িটায়, ওটা হচ্ছে গিয়ে 27 তারিখে আমাদের বিয়েও ছিল নেমন্তন্ন, কিন্তু ওই দিন আমাদের অ্যানিভার্সারি ছিল, প্লাস আমার অ্যাক্সেঞ্চারে জয়েনিং ছিল। এটা তোমাদের একটা লাইভ আপডেট দিচ্ছি যে TCS এ জয়েন করেছি সবাই জানতে এপ্রিলে, বাট আমি TCS রিজাইন করে দিয়েছি, এখন অ্যাক্সেঞ্চারে জব করছি। মানে 27 তারিখ জয়েনিং ছিল, তো যাই হোক ওই দিন তো যাইনি। আর আজকে 29 তারিখ রিসেপশন ওটারই, তো যাচ্ছি ওখানে। চলো, ওটাও বরানগরে আছে। তো তোমরা তো দেখেইছো যে আমাকে শাড়ি ড্রেপিং আর চুলটা করে দিয়েছে হচ্ছে সৌমি, বাট মাকে পুরোই সাজিয়েছে, মানে শাড়ি ড্রেপিংটা ছাড়া চুল আর মেকআপ। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের আমাদের ফুল লুকটা। It's that the year ends like it started, nothing else matters. All I want is for this Christmas to be magical for me and you. সুন্দর সাজিয়েছে, কিন্তু সুন্দর সাজিয়েছে না বাবা?
মাও ছবি তুলছে। হ্যাঁ, এই জায়গাটা খুব সুন্দর লাগছে একদম। এই জায়গাটায় আমাকে ভালো করে ফটো আর রিল বানিয়ে দেবে। হ্যাঁ প্রণয়, আমরা এখানে আবার চলে এসেছি রিসেপশনের মেন জায়গার বউয়ের কাছে। ও মার্কেটিং এ আছে। আমাদের মোটামুটি গিফট দেওয়া, ছবি টবি তোলা কমপ্লিট হয়ে গেছে। আমরা টাওয়ারের দিকে যাচ্ছি, খিদে পেয়ে গেছে। এবার মেন ক্রাইটেরিয়া বিয়ে বাড়িতে ছবি তোলা হয়ে যায়, ভিডিও করা হয়ে যায়, তারপর খাওয়ার দিকে দৌড়াতে হবে। আমরা এখন খাওয়ার এখানে চলে এসেছি। এটা পনির না, পনির ফিশ চিকেন আছে, সবকটাই একটু একটু করে নিয়ে নিই। আমার পনির ফিঙ্গারটা এত ভালো লেগেছে যে আমি আবার চেয়ে নিচ্ছি। জেনারেলি আমি ভেজ খাই না, বাট এই রেসিপিটা খুব সুন্দর লেগে গেছে। মায়েরা এখন 4 বান্ধবী একত্রিত হয়েছে আর এত গল্প করছে, ছবি তোলারও কোনো ইয়ে নেই, এত গল্প করছে সবাই। এই ব্যাঙ্কোয়েটটা দেখো কি সুন্দর সাজানো গোছানো, পুরো একদম বাড়ির মতন। আর এমনি তো এগুলো ফুল দিয়ে সাজিয়েছে, সাজানো গোছানো গুলো খুব সুন্দর, তাই না? এগুলো খুব সুন্দর লাগছে আমার। যাই হোক, আবার একটু কিছু খেতে যাই, চলো মকটেল খেয়ে নিই, থামস আপ। চন্দ্রতপা মায়ের এবার ছবি তুলে দিচ্ছে। রোজগেরে গিন্নি, অ্যাক্সেঞ্চারে চাকরি স্টার্ট হয়ে গেছে চন্দ্রতপার। এখন প্রচুর টাকা মায়না পাচ্ছে, মায়নাটা সাসপেন্সে থাকলো। বহুমুখী প্রতিভার পরিচয় দিচ্ছে জনতাবা মায়ের ছবি তুলে দিয়ে, হাসছে। তারপরে এটা হচ্ছে আমাদের কাশ্মীর গ্রুপ। আমরা কাশ্মীরে সবাই একসাথে গেছিলাম, সবাই আবার বিয়ে বাড়িতে একসাথে হতে পেরেছি কাশ্মীরের পর আবার। তাই এখন সবাই ছবি ফটোশুট করছি। এখন আমরা সবাই লাইন দিয়ে লেডি গ্যাংরা ছবি তুলবো, পরপর রেল লাইন হয়ে ছবি তুলবো। কোন দিকে ঘুরবো? এইদিকে? আচ্ছা, আমি ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, এইভাবে দাঁড়িয়ে ছবি মেন কোর্সে চলে এসছে। আর মেন কোর্সে ফেভারিট আমার খাবার ফিশ বাটার ফ্রাই, এটা দিয়ে স্টার্ট করবো। স্যালাড, পেঁয়াজ দাও না। প্রণয় পেঁয়াজ চেয়েছে, প্রণয়কে পেঁয়াজ দিয়ে দিয়েছে, সব পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর নেক্সট স্টার্টারের পর ডিরেক্ট জাম করেছি মেন কোর্সে, জিরা রাইস, মাটন আর দই কাতলা। আমি এসে দই কাতলা খাই অনুষ্ঠান বাড়িতে। দেখো আইসক্রিমটা কত ডেকোরেট করে দিয়েছে, হ্যাঁ চকলেট এখানে ইয়ে দিয়েছে, অনেক কিছু দিয়েছে আইসক্রিমে। কিন্তু আজকেই আমার গলায় ঠান্ডা লেগে গেছে, মানে গলা ফুসফুস করছে, তাই আমি আইসক্রিম খেতে পারবো না। তাই দেখে লাভ নেই, শুধু দেখানোটাই আর কি লাভ। তো বাড়ি ফিরে গেছি। আর এখন সব থেকে একদম খারাপ লাগার বিষয় যেটা হচ্ছে মেকআপ ধোয়ার পালা। তো এত সুন্দরভাবে সাজা হয় আর মেকআপ ধুতেই ইচ্ছে করে না, বাট ধুতে তো হবেই। ওটা হচ্ছে সব থেকে টাফেস্ট কাজ, মানে টায়ার্ডনেস এত থাকে, ধুতেও ইচ্ছা করে না আর ধুতে চাইও না মনটা, বাট স্টিল করতে তো হবেই। যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ব্লগ ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার নতুন ব্লগের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।